হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সে ভিডিওটাই দেখবেন। আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। অল্প অল্প করে সবগুলো সেদ্ধ করে নিতে হবে। আমার সেদ্ধ করা হয়ে এসেছে, এবার আমি ছেঁকে নেব। তারপর আমি এর সাথে দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা, চিংড়ি মাছ দিয়ে আমি সেই শাকটাকে সম্বার দিব। আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দেব জিরা আর তারপর তেজপাতা। এগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপর এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা ভালোভাবে কষাতে হবে, যেন লেগে না যায়, সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। মশলাটা কষানোর সাথে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো এখান থেকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে ভেজে নেব এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপর অল্প পরিমাণে জল দিয়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব। মেশানোটা যদি ভালো হয় তাহলে খাবারের মান অনেক ভালো হবে। তার জন্য আমি সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিয়েছি। ভিডিওতে অনেকগুলো কচু শাক ছিল, আমি সবগুলো কচু শাক দিইনি, কারণ আমাদের পরিবারে সদস্য সংখ্যা কম। তার জন্য আমি এর অর্ধেক পরিমাণে কচু শাক নিয়েছি এবং আমি মশলার সাথে কচু শাকটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর নাড়াচাড়া দিয়ে লক্ষ্য রাখতে হবে। আর কচু শাক রান্না করতে গেলে শুকিয়ে যায়, একটু পর তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমার মিশিয়ে নিতে হবে। আমার এখানে কচু শাকগুলো প্রায় জল শুকিয়ে এসেছে, ভালোভাবে এখানে নাড়াচাড়ার উপর রেখে দিতে হয়। আমার এদিকে আবারও শুকিয়ে গিয়েছে তেল, আবারও আমি তেল দিয়ে কচু শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে করে রান্না করলে আশা করি আপনাদের রান্নাটা ভালো হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।